আজানের পূর্বে মাইকে দরুদ শরীফ পড়া যাবে কিনা? আজানের পূর্বে মাইকে দরুদ শরীফ পড়বেন, পড়েন, না জায়েজ তো আর না, পড়তে পারবেন, পড়েন আপনি। তবে আজান এটা হলো এলান, জানিয়ে দেওয়া মানুষদেরকে। আজানের পরে হাদিস শরীফে দরুদ শরীফের পড়ার কথা বলা হয়েছে, এটা সুন্নাত। আজানের পরে দরুদ পড়া, আর আজানের আগে যদি পড়েন এটা জায়েজ আছে, পড়তে পারবেন, এটা আপনার ব্যাপার। ফজরের আজানের পর জামাতের 10 বা 15 মিনিট পূর্বে মাইকে এলান দিয়ে মুসল্লিদেরকে জামাতে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা যাবে কিনা? মাইকে এলান দিবি, মাইকে আবার এলান দেওয়ার সিস্টেম আছে, হ্যাঁ ডাকবে, সেটা বললে আলাদা জিনিস। কিন্তু আমি জানি না নতুন মাইক যদি বাইর হয় যে মাইকে অ্যালার্ম সিস্টেম আছে, জানি মোবাইলে অ্যালার্ম সিস্টেম আছে, মাইকে যে অ্যালার্ম সিস্টেম আছে আমার তো জানা নাই, থাকতে পারে হয়তো বা মুরাদনগরে আপনাদের এলাকায় যদি এরকম মাইক আবিষ্কার হয় হতে পারে। যাই হোক, মানুষকে ডাকা যে আর নামাজের 10 মিনিট বাকি আছে, বা নামাজের ফজরের নামাজের জামাতের 5 মিনিট বাকি আছে, এই যে বলা। ওলামায়ে কেরাম বলেছেন ফতোয়ায়ে আলমগীরিতে যে কোনো ব্যক্তি যদি আজানের পরে, মানুষ এত গাফেল হয়ে গেছে, এত ব্যস্ত গাফেল কাজে, দুনিয়ার কাজে, তাদেরকে যদি আজানের পরে তাসবিহ দিয়ে সাউ সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন আকামাতিস সালাহ, এই ধরনের তাসবিহ দেয়, এই তাসবিহ দেওয়াটা এটা বিদআতে হাসানা হিসাবে মানুষদেরকে ডাকা যাবে, যেহেতু মানুষ গাফেল। আল্লাহ নবীর যুগে জুমার আজান ছিল একটা, আল্লাহ নবীর সময় কয়টা? এই আজানটা চলছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন আসলো তখন দেখলো মানুষ গাফেল হয়ে গেছে, তখন জুমার দিন আজান হলো কয়টা? কয়টা? এখন 2 আজান না, মানুষ এত ব্যস্ত, আজান 10টা দিলেও কাজ হবে না। তো এখন মানুষদেরকে তাসবিহ দেওয়া এটা জায়েজ আছে। তা তাসবিহটা অনেকে বুঝে না, তা যদি কেউ বলে নামাজের 5 মিনিট বাকি আছে, 10 মিনিট বাকি আছে, এটা মানুষকে সতর্ক করার জন্য, যে মানুষ যেন জামাতের সাথে অংশগ্রহণ করতে পারে, এই সতর্কতামূলক যদি কেউ বলে তাহলে এটা না জায়েজ নয়, এটা জায়েজ আছে, আপনি দিতে পারবেন, এটা আপত্তি না। তবে এমন যেন না হয় আজানের পরে পাইছেন মাইক, মসজিদের ব্যাটারি, মসজিদের ইলেকট্রিসিটি পাইয়া যতভাবে ডাকাডাকি, এমন যাতে করে মাজুর মানুষ, অসুস্থ মানুষ বিরক্ত হয়ে না যায়, এই বিষয়টাও আপনি খেয়াল করবেন, এটাও আপনাকে খেয়াল করতে হবে। কিছু লোক আছে না, মানে মাইক পাইলে, আর হুজুর তো মাইক পাইলে ছাড়তে চায় না, শহীদ হয়ে যাবে মাইক পাইয়ে মনে হয়, এমন আছে না? তো এরকম যেন না হয়। জুমার মানে বিশেষ করে আপনার রমজান মাসে এর ঘুম ধরে না, তার ঘুম না ধরে 2টা নাই 1টা নাই, উঠে ডাকা শুরু করে, উঠেন উঠেন উঠেন, তাড়াতাড়ি সাহারি খান, অথচ আরও 3-4 ঘন্টা সময় আছে সাহারির। এমন মানুষরা কিন্তু আছে, এরকম গাফিল মুয়াজ্জিনও আছে। মুয়াজ্জিন চিন্তা করতে হবে, খুব চিন্তা ভাবনা করে তাকে চিন্তা করতে হবে যে আমি কাকে ডাকতেছি, ডেকে আমি তাদেরকে নিয়ে আসবো, কিন্তু এই ডাকার দ্বারা আবার যেন আরেকটা মানুষের যেন কষ্ট না হয়। যাদের জামাতে না আসা রুখসত আছে, এমন অসুস্থ মানুষ আছে না, শিশুরা আছে না, আছে না শিশুরা, মহিলারা, এরা তো ঘরে বসে নামাজ পড়বে, এদের যেন কষ্ট না হয়, এই বিষয়টি তিনি খেয়াল করবেন, এই বিষয়গুলো কি করবেন, খেয়াল করবেন।